হ্যাঁ, ওনার পারিবারিক থেকে আমার একটু সমস্যা আছে। জমি জায়গা নিয়ে একটু গন্ডগোল হয়েছিল। এর আগে আমার ওই ভাগ্নের সাথে মানে অনেক কথা কাটাকাটি হয়েছিল। এরা শত্রুতামূলক ভাবে এভাবে আত্মীয়-স্বজনের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছে, আসলে এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। এই উদ্দেশ্য প্রণোদিত মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটা করছে আমার ভাগ্নি। ওই সামিয়া শোভা আমার ভাগ্না। ও আমার বাড়িতে বসবাস করেছে এবং আমার বাড়ি থেকে মানুষ হয়েছে। যে মেন একটা মেয়ে মানে আমরা ৩ ভাই, আমাদের মানেও না। উনার মাকেও মানে না। মানে এমন একটা মেয়ে খুব রাগীল জিদিল। আমার মনে হয় উনার মানে মাথায় কোনো প্রবলেম আছে, বুঝলেন? আচ্ছা, সে আপনি কি মানে উনি আপনি কি হ্যাঁ, সামিয়ার আপন মামা? আমি আপন মামা উনার। উনি আমাদের এখন আর মানে মামা বলে পরিচয় দেয় না। এমন একটা ইয়ে করে ঢাকায় গিয়ে সে এখন অন্যরকম হয়ে গেছে। সে যে কেমন এরকম হয়ে গেল, তার সে তার বাপ মরে যাওয়ার পর থেকে সে স্বাধীনভাবে চলাফেরা করার পর থেকে আমার মা তার পেছনে অনেক টাকা পয়সা খরচ করাইছে। অনেক তার জন্য আমরা এখন ঋণী হয়ে গেছি। কিন্তু এখন সে আমাদের সংসারটাকে ভাঙন সৃষ্টি করে সে একটা মানে একটা ফ্যামিলিকে ধ্বংসের দিকে সে মানে চালানোর চেষ্টা করছে। আসলে এটা স্থানীয় সভা যা করছে এটা কিন্তু ওর পেছনে অনেক লোক লাগাই দিয়ে একটা মানে মান সম্মানের হানি করার চেষ্টা করছে। আসলে আচ্ছা, এগুলো খুবই আমাকে শুধু মিথ্যা একটা বিষয় একটু ক্লিয়ার বানোয়াট। করবেন। একটা বিষয় এখন ক্লিয়ার করবেন যে আপনাদেরকে যিনি মানে আর্থিক সচিব বা সামিয়া বা আপনাদের মধ্যে কি এই সম্পত্তি নিয়ে কোনো মামলা-টামলা কি চলমান আছে? যেটা আমরা দেখতে পেয়েছি। আমার একটা জমি নিয়ে মামলা আছে। সেই মামলা জমি নিয়ে মামলা আছে। মামলাতে আমি আদালতে যাই এবং তারা অংশীদার আছে। সেই মামলাকে আমাকে পরিচালনা করতে হয়। আমার অনেক টাকা ব্যয় হয়। তাদের কাছে টাকা পয়সা চাইলে পরে তারা টাকা দিতে চায় না। আর স্বামী সবার সবসময় মানে আমার জমি নেবো, নেবো, নেবো। তার সে যে ভাগ পাবে তখন টাকা দেবোই। সমস্যা কি? কিন্তু সে ওর পর মিথ্যা গালাগালি, বিভিন্ন হুমকি ধামকি এইসব আমাকে বিভিন্ন কথা বলবে। আচ্ছা, তোর আরেকটা বাড়িতে জিনিস শুধু পুলিশ একটু নিয়ে যাবো। বলেন। এই যে আর্থিক সচিবের বিরুদ্ধে যে এখন যেগুলো হচ্ছে, সামিয়া যে অভিযোগগুলো এনেছে, আপনার কাছে কি মনে হয় কি যে ক্লিয়ারলি যে আসলে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়েই ঝামেলা থেকে এগুলো ইচ্ছা করে সে ছড়াচ্ছে? হ্যাঁ, এগুলো সব দেখতে সে তার আমার তার বোন আছে এখানে। সে জমি জায়গা মানে ঠিক মতোই করছে না। বিভিন্ন মানে একটা দেখাচ্ছে মানে জমি জায়গা সম্বন্ধেও এরকম আমার সংশোধন নিয়ে এই ধরনের করতে পারে। বা আপনার ও আমাদের উপর রাগ করে মানে দেখি যারা তোদের আমাদের মদত দেখাচ্ছে। এইভাবে মানে তা একটা আমাদের মান সম্মান হানি করার জন্য সে মানে এরকম করতে পারে। হুম। আচ্ছা, ঠিক আছে জাহাঙ্গীর ভাই, ভালো থাকবেন। আপনি এখন কোথায় আছেন বর্তমানে? আর আমি বর্তমানে গ্রামের বাড়িতেই আমার আমার বাসাতেই আছি। ওকে, ঠিক আছে। গ্রামের বাড়ি কোথায় তবে ছিল? কুষ্টিয়াতে। ওই স্বামী আর এইটা রাগের বশবর্তী হয়ে আমাদের উপরে হিংসা করে আমার সংসারটাকে নষ্ট করার জন্য এটাই করছে। হ্যাঁ, জি, জি। এবার উনি যা করছে সবই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। এর কোনো মানে এটা উদ্দেশ্য মনোনীত। মানে একটা মেয়ে এইভাবে একটা সংসারকে ভেঙে দেবে আমি কল্পনা করতে পারিনি। সে আমার আপন ভাগ্নে, যে সে একটা আপন পর কাউকে চিনল না। এটাই আমি খুব দুঃখিত। মানে আমার আপন ভাগ্নে হয়ে যে এরকম একটা সংসারকে নষ্ট করে দেওয়ার জন্য সে কুমতলব করছে, এটা আমি খুবই দুঃখিত।